একটি ইসলামপন্থী দল যেটা তাদের কঠোর আদর্শের জন্য পরিচিত, তারা এমন একটা পদক্ষেপ নিয়েছে যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। তো এই রাজনৈতিক কৌশলের পেছনে আসলে কি লুকিয়ে আছে, চলুন এই ধাঁধাটার সমাধান খোঁজার চেষ্টা করা যাক। ব্যাপারটা কি? জামায়াতে ইসলামী এমন একটা কাজ করেছে যা তাদের ইতিহাসে আগে কখনো ঘটেনি। তারা একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, আর এই একটা পদক্ষেপেই দেশের রাজনৈতিক মহলে রীতিমতো একটা ঝড় উঠেছে আর জন্ম দিয়েছে অনেকগুলো জরুরি প্রশ্নের। প্রশ্নটা তো এখানেই, তাই না, যে দলের পুরো ভিত্তিটাই একটা নির্দিষ্ট ধর্মীয় আদর্শের উপর, তারা হুট করে কেন এমন একটা উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিল? এটা কি শুধু নির্বাচনে জেতার জন্য একটা চমক, নাকি এর পেছনে আরও গভীর কোনো কৌশল লুকিয়ে আছে? দেখুন, দলটার অতীত আর এখনকার কাজের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একদিকে তাদের সেই বিতর্কিত ইতিহাস, মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা থেকে শুরু করে সংখ্যালঘু প্রশ্নে তাদের কঠোর একটা অবস্থান, আর ঠিক তার উল্টো দিকে এখনকার এই পদক্ষেপ, একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে নিজেদের একটা বহুত্ববাদী দল হিসেবে দেখানোর চেষ্টা। এই দুইটা একেবারে বিপরীত ছবির মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে। বেশিরভাগ বিশ্লেষকই কিন্তু একমত যে এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এটা একটা খুব ভালোভাবে চিন্তাভাবনা করা নতুন রাজনৈতিক কৌশল। দলটি আসলে দেশের রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে আবারও ক্ষমতার মূল খেলায় ফিরতে চাইছে। এই কৌশলের একদম কেন্দ্রে আছে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, বহুত্ববাদের এক ব্যবহারযোগ্য প্যাকেজ। মানে বহুত্ববাদ আর সংখ্যালঘুদের অধিকারের কথাগুলো একটা সুন্দর প্যাকেজের মতো করে সামনে নিয়ে আসা হচ্ছে, যার আসল উদ্দেশ্য হল নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা আবার ফিরে পাওয়া। আর মজার ব্যাপার হলো, খোদ জামায়াতের নেতারাই কিন্তু মিডিয়াতে স্বীকার করেছেন এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত না, এটা একটা লম্বা সময়ের পরিকল্পনার অংশ। তাদের অতীত ছিল একটা নির্দিষ্ট আদর্শে বাধা, কিন্তু এখন তারা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইছে, আর লক্ষ্য একটাই, ভবিষ্যতে ক্ষমতার খেলায় আবার ফিরে আসা। তবে এই নতুন কৌশলটা দলের ভেতরেই কিন্তু একটা বড়সড় দ্বন্দ্ব তৈরি করে ফেলেছে। এতদিন ধরে যে আদর্শ আর নীতির ওপর ভিত্তি করে দলটা চলে আসছিল, তার সাথে এই নতুন পদক্ষেপের একটা পরিষ্কার সংঘাত দেখা যাচ্ছে। এই নতুন কৌশল দলের ভেতরেই জন্ম দিয়েছে এক বড়সড় দ্বন্দ্বের। একদিকে দলের সেই পুরনো কঠোর নিয়ম, যেখানে প্রার্থী হতে হলে আদর্শ সদস্য বা রুকন হওয়াটা বাধ্যতামূলক, আর অন্যদিকে টিকে থাকার জন্য রাজনৈতিক বাস্তবতা, যেখানে একজন অমুসলিমকে মনোনয়ন দেওয়া হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে টিকে থাকার চাপটা এখন দলের মূল আদর্শকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। এই কৌশলটা কিন্তু শুধু দলের ভেতরের জন্যই পরীক্ষা না, এটা ভোটারদের জন্য একটা বিরাট পরীক্ষা। এর সাফল্য নির্ভর করছে মূলত দুটো প্রধান গোষ্ঠীর প্রতিক্রিয়ার উপর। প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, সংখ্যালঘু ভোটাররা কি আসলেই এই পদক্ষেপটাকে বিশ্বাস করবেন? যে দলের বিরুদ্ধে অতীতের সংখ্যালঘু নির্যাতনের অনেক অভিযোগ আছে, তারা কি মনে করবেন যে দলটা সত্যিই তাদের নাগরিক নিরাপত্তা আর সমান অধিকারের রাজনীতি নিয়ে এখন সিরিয়াস? আর ঠিক এর পরপরই চলে আসে দ্বিতীয় প্রশ্নটা, জামায়াতের যে মূল ভোটাররা, যারা এতদিন ধরে একটা কঠোর ইসলামী পরিচিতিকেই রাজনৈতিক আদর্শ হিসেবে জেনে এসেছেন, তারা কি দলের এই নতুন বহুত্ববাদী মোড়কটা সহজে মেনে নেবেন? এতে কি দলের যে মূল ভোট ব্যাংক, সেখানে একটা ফাটল ধরার ঝুঁকি তৈরি হচ্ছে না? আচ্ছা, চলুন এবার একটু বড় ক্যানভাসে পুরো ছবিটা দেখি। জামায়াতের এই চালটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং এটা বাংলাদেশের জটিল রাজনৈতিক খেলারই একটা অংশ। এখন দেশের রাজনৈতিক মাঠে আসলে কি হচ্ছে? একদিকে দেখেন প্রধান বিরোধী দল বিএনপি, তারা ব্যস্ত নিজেদের ঘর গোছাতে, লড়ছে নেতৃত্বের সংকট নিয়ে। অন্যদিকে নতুন দল এনসিপি জোট গঠন করা নিয়ে দ্বিধায় ভুগছে, আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে জামাত তাদের নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে। আর এই সব রাজনৈতিক খেলা কিন্তু চলছে বেশ গরম একটা পরিবেশে। দেশের সহিংসতা বাড়ছে, মানবাধিকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক, আর নির্বাচনের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর মধ্যেই আবার টার্গেট কিলিং আর সশস্ত্র হামলা সাধারণ মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। এজন্যই বলা হচ্ছে, জামায়াতের এই একটা মনোনয়ন শুধু তাদের দলের কৌশল না, এটা যেন পুরো দেশের রাজনৈতিক সিস্টেমের সামনে ধরে রাখা একটা আয়না। এখানে কিন্তু প্রতীকীবাদ আর সত্যিকারের অন্তর্ভুক্তির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। নির্বাচনে একজন সংখ্যালঘু প্রার্থী দেওয়া আর বাস্তবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে পরিষ্কার রাজনৈতিক অবস্থান নেওয়া, এ দুটো কিন্তু এক জিনিস নয়। প্রথমটা হতে পারে স্রেফ ভোটের জন্য ভাবমূর্তি ঠিক করার চেষ্টা, কিন্তু দ্বিতীয়টার জন্য দরকার সত্যিকারের রাজনৈতিক অঙ্গীকার। একজন রাজনৈতিক বিশ্লেষক খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য একটা আয়না।
এই আয়নায় এখন স্পষ্ট হতে শুরু করেছে কে সত্যিই পরিবর্তন চায় আর কে শুধু পুরনো রাজনীতির খোলসটা বদলাতে চাইছে। আর এই কথাটা কিন্তু শুধু জামায়াতের জন্য না, দেশের অন্য সব রাজনৈতিক দলের জন্য সত্যি। তো সব মিলিয়ে এই একটা ঘটনাই আমাদের সামনে 3টে জরুরি প্রশ্ন নিয়ে এসেছে। 1, সংখ্যালঘু ভোটাররা কি প্রার্থীর পরিচয়কে বড় করে দেখবেন নাকি দলের অতীতকে? 2, জামায়াতের মূল সমর্থকরা কি এই নতুন পরিবর্তনটা মেনে নিতে পারবেন? আর 3, অন্য দলগুলো কি এখান থেকে নিজেদের জন্য কোনো শিক্ষা নেবে নাকি এটাকে কেবল একটা রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহার করবে? ভোটের দিন হয়তো আমরা কিছু উত্তর পেয়ে যাব, কিন্তু আসল প্রশ্নটা আরও অনেক বড়। বাংলাদেশের রাজনীতি কি সত্যি সবার জন্য একটা বহুত্ববাদী রূপ পাবে, নাকি ভিন্ন ভিন্ন পরিচয়গুলো কেবল ভোটের আগে ব্যালট বক্সে টানাও একটা পোস্টার হয়ে থেকে যাবে? এই উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।